চাঁদের 9 তারিখে একটা রোজা আছে। এই আমার তালুয়া গ্রামের মায়েরা খালারা রোজাটা করবেন। কে রোজাটা করবে? যারা বুড়া মানুষ ওরাও রোজা করবে, যারা জওয়ান মানুষ ওরাও রোজা করবে, যারা যুবতী মানুষ ওরাও রোজা করবে, আমার বয়স্ক মায়েরা খালারা যারা ওরাও রোজা করবে, বাচ্চারাও রোজা করবে। এমন ভাবে রোজা করবেন রে ভাই, নিজে করবেন, নিজের বিবি বাচ্চাকে বলবেন রোজা করো, যাতে সে রোজাটা লাগে যেমন রমজান মাস চালু হয়ে গেছে। রোজার মাসে যেমন রোজা করছেন দেখা লাগছে গনগন করছে, এই মতো কিন্তু রোজাটা করবেন। কখন? চাঁদের 9 তারিখে। কখন রোজা করবেন? চাঁদের 9 তারিখে। 10 তারিখে চাঁদের কি করবেন? বকরিদ করবেন। আর চাঁদের 9 তারিখে রোজা করবেন। একটাই রোজা। বলবেন মাওলানা চাঁদের 9 তারিখের দিন রোজা করলে কি নেকি পাবো? আমার কথা নয়, নবী আমার বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি চাঁদের 9 তারিখে যদি একটা রোজা করতে পারে, আরাফার রোজা, আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার বিনিময়ে 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কয় বছরকার গুনাহ? কয় বছরকার গুনাহ মাফ হবে? একটা রোজা করবেন রে ভাই। এই আমার তালুয়া গ্রামের মায়েরা খালারা একটা রোজা করবেন। কখন? বকরিদের আগা দিন চাঁদের 9 তারিখে একটা রোজা করবেন। একটা রোজা যদি করেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাতে এত নেকি দিয়েছেন, এই রোজাটাতে এত ফজিলত দান করেছেন। একটা রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরকার গুনাহ আপনার মাফ করে দিবেন। 1 বছর যেটা চলে গেল, 1 বছর যেটা চলে গেল, 1 বছর যেটা শেষ হয়ে গেল, আর 1 বছর যেটা সামনে আসছে এখনো কিন্তু আসেনি। 1 বছর চলে যাওয়া আর 1 বছর সামনে যেটা আসবে, 2 বছরকার জীবনের যত ছোট ছোট গুনাহ, জীবনের যত সাগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজা রাখার কারণে 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাই রোজাটা করবেন। পরে ইনশাআল্লাহ তাআলা রোজাটা করতে হবে। এবারে এই মাসটাতে আমরা কিছু গুনার কাম করি, ভালো করে শুনবেন। কি গুনার কাম? কত ভাই বলেন যে হাঁটি কুরবানি দিয়েছিস তো কুরবানির নামে একটা রোজা করবি না, বকরিদের দিন রোজা করবি না। আচ্ছা, আপনার এলাকাতে বকরিদের দিন রোজা করে আছে? হ্যাঁ, তাও ফের কতখানি রোজা করবে? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জোহর পর্যন্ত। জোরে বলেন। হ্যাঁ, আধখানি দিন কোনো দিন রোজা হয়েছে ভাই? আচ্ছা, আপনি বলেন তো, রোজার দিনে আপনি সাহারি খেয়েছেন ভোর রাইতে, এবারে 5 মিনিট আগে ইফতারির টাইম নিয়ে বসে গেছেন সামান নিয়ে, আর ঘড়িতে কিন্তু এখনো 5 মিনিট আছে সূর্য ডুবতে। 5 মিনিট আগে যদি চাই না বুঝে আপনি ইফতার করেলেন, তো আপনি ইমানদারের সাথে বলেন রোজাটা হইবে আপনার? জোরে বলেন, হবে? তো যদি 5 মিনিট আগে যদি ইফতার না হয়, তো বেলা 11টা 12টার সময় একবারে কপিয়া কপিয়া গোশ ভাত পেট টিকটিকে খায়া হয়ে যায়, একটা রোজা হল রে বাবু। এটা ফের কেমন রোজা? এক বেলায় যদি রোজা হতো তা আল্লাহ 1 মাস কেন রোজা দিয়েছে। ভোর রাতে খাইলেন, জোহরে একটা হয়ে গেল, আর জোহরে ফের খাওয়া দাওয়া করে ফের মগরিব পর্যন্ত একটা হয়ে গেল, 15 দিন হইতো নাকি জি ভাই? তাহলে এর নাম রোজা নয়। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজ পড়িতে যেতেন, 1 মাস রোজা রাখা পর যখন ঈদের নামাজ পড়িতে যেতেন, তখন নবী আমার বিজোড় খাজর খেয়ে নামাজ পড়িতে যেতেন। কি খাইতেন? কি খাইতেন? বিজোড় খাজর খাইতেন। খাজর তো খাইতেন কিন্তু বিজোড়, জোড়া খাজর খাইতেন না, বিজোড় খাজর খাইতেন। বিজোড় খাজর খাওয়া হলো সুন্নাত। এবার আপনি বলবেন মাওলানা আমার বাড়িতে তো খাজর নাই যে মাওলানা, কিংবা খাজর কিনতে পারি না, বাড়িতে তো আন্দাজা হয়, তাহলে কি করবো যে মাওলানা? বাড়িতে তো পিঠা হয়, এগুলা কি করবো যে মাওলানা? তাহলে হাদিসটার পরে আমল যদি করেন, নবী আমার বিজোড় খায়া খাজুর খায়া নামাজ পড়িতে যাইতেন। আপনি যদি খাজুর না জোড়াতে পারেন, আন্দাজা হয়েছে, তাহলে বিজোড় আন্দাজা খেয়ে আপনি নামাজ পড়িতে চলে যান। বিজোড় আন্দাজা খেলে একটা খাইতে হবে গোটাই, 3টা খাইতে হবে, 5টা খাইতে হবে, 7টা খাইতে হবে, 9টা খাইতে হবে। বিজোড়ে গুলোকে কহে না যে ভাই, বলে হ্যাঁ জি মাওলানা, বিজোড় যদি একটাই আন্দাজা হয়তো একটা আন্দাজা তো খাইতে পারবো না,
তাহলে কি হবে বন্ধুরে আমার? একটা আন্দারসা মানে গোটা আন্দারসা দরকার নয়, সুন্নাতের পর আপনি আমল করবেন। মায়েরা খালারা শুনেন, বাড়িতে আপনার আন্দারসা হয়েছে, বিসমিল্লাহ বলে একটু টুকরা ভেঙে মুখে দিয়ে দিলেন, এক পিস হয়ে গেল। কিংবা যদি আরো খান ছোট্ট ছোট্ট করে, বিসমিল্লাহ বলে 3 টুকরা আপনি মুখে দিয়ে দিলেন, কিংবা 5 টুকরা আপনি মুখে দিয়ে দিলেন, কিংবা 7 টুকরা আপনি মুখে দিয়ে এলেন, সুন্নাতের পর আপনার আমল হয়ে গেল। কিংবা বাড়িতে ভাত রান্না হয়েছে, বাড়িতে আপনার ক্ষীর হয়েছে, আল্লাহর নবীর হাদিসের পরে যদি আমল করেন তাহলে আপনাকে 1 থালি কিংবা 3 থালি কিংবা 5 থালি খাইতে হবে না। সুন্নাতের পরে আমি আমল করলেন, একটুখানি ক্ষীর নিয়ে নিলেন কিংবা হালকা ভাত নিয়ে নিলেন, ওই ভাতটাকে বিসমিল্লাহ বলে 1 লোকমা মুখে দিয়ে দিলেন, কিংবা 3 লোকমা দিয়ে দিলেন, কিংবা 5 লোকমা দিয়ে দিলেন, কিংবা 9 লোকমা দিয়ে দিলেন। বিজোড় খাদ্য খেয়ে, বিজোড় লোকমা খেয়ে আপনি নামাজ পড়িতে চলে গেলেন। নবীর হাদিসের পরে আপনার আমল হয়ে গেল। নবী আমার যখন ঈদের নামাজ পড়িতে যেতেন, নবী খানা খেয়ে যেতেন। কি খেতেন? নবী বিজোড় খাজর খেয়ে যেতেন। কিন্তু নবী যখন বকরিদের নামাজ পড়িতে যেতেন ঈদুল আজহার, তখন কিন্তু খাইতেন না। একবারে সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন খেয়েছেন, এসার আগে আগে আর খাইতেন না। ফজরের নামাজের আগে আর খাইতেন না। একবার এসার আগে আগে যা খেয়েছেন খেয়েছেন। ফজরের নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর চলে যেতেন ঈদগাহের মাঠে। ঈদগাহের মাঠে যাওয়ার পর নবীজি নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর বাড়ি আসতেন, আর বাড়ি আসার পর কুরবানি জবাই করতেন। আর কুরবানি জবাই করার পর তখন নবীজি সর্বপ্রথম মাংস রান্না করে খেতেন। এটা হলো সুন্নাত তারিকা, এর নাম রোজা নয়, এর নাম রোজা নয়। এখনো যদি আপনি আমল করতে চাহেন যে আমি সুন্নাতের পর আমল করবো, নিকিটে নিব, তা আপনি কি করবেন? চলে যাবেন, সন্ধ্যাবেলাতে যা খেলেন খেলেন, নামাজ পড়িতে চলে গেলেন। এবার নামাজ পড়ে বাড়িতে এলেন, বাড়িতে আসার পর তখন আপনি কি করলেন? কুরবানি জবাই করে দিলেন। কুরবানি জবাই করে 1 কেজি 1/2 কেজি মাংস বাড়িতে দিয়ে পাঠিয়ে দিলেন, এই রান্না বান্না করো। তারপরে বাকি মাংসটা আমরা ঠিকঠাক করছি। এবার মাংস যেমন রান্না বান্না হয়ে গেল, আপনাকে খবর দিয়ে দিলে, বিসমিল্লাহ বলে আপনি মাংস মুখে দিয়ে এলেন। এটা হলো সুন্নাত তারিকা। নবীর তারিকায় যদি আপনি আমল করেন নাকি পাবেন। এর নাম রোজা বলা চলবে না। যদি রোজা বলেন গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এবারে কুরবানি কখন থেকে চালু হলো? কুরবানি কখন থেকে চালু হলো? লম্বা ঘটনা, সময় পেলে ইনশাআল্লাহ পরে বলবো। তার আগে একটা কথা বলি, কোন ধরনের জানোয়ার আমাদেরকে কুরবানি করতে হবে? মেলায় মানুষ বাজারে যাবে, প্রত্যেক বছর শুনবে, তাও ফোন করবে, হাজি মাওলানা কোন ধরনের জানোয়ার কিনবো? সিং ভাঙ্গা চলবে কি চলবে না? কান কাটা চলবে কি চলবে না? পা ভাঙ্গা চলবে কি চলবে না? এই ধরনের জানোয়ার, কোন ধরনের জানোয়ার কিনবো? কত ভাই বলছেন, মাওলানা জি আমার বাড়িতে 1 বছর হয়ে গেল খাসি পুষে রেখেছি, একবারে মোটামুটি 15-20 কেজি ওজন হবে, মাংস হয়ে যাবে, কিন্তু দাঁতে নেই, কুরবানি হবে কি? এই ধরনের বলে। বন্ধুরে আমার, নবী আমার বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না। দয়ার নবী বলেছেন, উম্মত রে তোমরা জানোয়ার কুরবানি করো, জানোয়ার কুরবানি করো। কোন ধরনের জানোয়ার তোমরা কুরবানি করবে? নবী বলেছেন, লা তাজবাহু, তোমরা জানোয়ার জবাই করিও না, জানোয়ার তোমরা কুরবানি করিও না, ইল্লা মুসিন্না, কিন্তু 2 দাঁতা জানোয়ারের কুরবানি করো। অর্থাৎ দাঁতা জানোয়ার কুরবানি করতে হবে। গরু দেবেন দাঁতা কুরবানি করতে হবে, উট দেবেন দাঁতা জানোয়ার লাগবে, ওরে সুবহানাল্লাহ, বকরি দেবেন দাঁতা জানোয়ার লাগবে। বিনা দাঁতা জানোয়ারের কুরবানি হবে না। নবী আমার বলেছেন, খাসি তোমাকে কুরবানি দিতে গেলে দাঁতা লাগবে, বিনা দাঁতা জানোয়ারের তোমার কুরবানি হবে না। দাঁতা জানোয়ারের কুরবানি লাগবে। আপনার কুরবানির কেজি গোশত যাই কিছু হয়ে যায় ওইটা দেখার নাই, রাসূলের হাদিস দাঁতা জানোয়ার লাগবে। এবারে কিন্তু আমাদের মধ্যে খাসি কুরবানি দিই, পাঁঠি কুরবানি কেউ দিই না, দিছে কি? আইব মনে করছি আমরা, আইব মনে করছি। আল্লাহর কোরআনে বলছেন যে তুমি পাঁঠি কুরবানি দিতে পারো, যেমন আপনি খাসি কুরবানি দিচ্ছেন, উট দিচ্ছেন, উটিনি কুরবানি দিচ্ছেন, গাই দিচ্ছেন, গরু দিচ্ছেন। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে তুমি খাসি যেমন কুরবানি দিচ্ছ, তো বকরিও কুরবানি তুমি দিতে পারো, কোনো অসুবিধা নাই। এই লাগে যদি কোনো ভাই চাহেন যে আমি বকরির কুরবানি দিব, তো বকরির কুরবানি দিতে পারেন আপনি, কোনো অসুবিধা নাই, বকরির কুরবানি আপনি করেন। এবারে কুরবানি করতে গিয়ে আমরা একটা ভুল করছি। আল্লাহ রাসূল বলেছেন,
একটা জানোয়ার আপনি খাসি জবাই করে দিলেন বা আরো অন্য কোনো জানোয়ার কুরবানি করে দিলেন, একটা জানোয়ার কুরবানি করলেন, একটা গোটা জানোয়ার একটা বাড়ির গোটা পরিবারের তরফ থেকে যথেষ্ট। পরিবার বলতে আপনি বাড়িতে আছেন, আপনার বিবি বাড়িতে আছে, আপনার বেটা বেটি বাড়িতে আছে, আপনার সাথে আপনার মা বাবা আছে, আপনার ছোট ছোট ভাইরা নাবালক হয়েছে, এখনো বালিগ হয়নি, এগুলো হলো আপনার পরিবার। আপনার বাড়িতে যত পরিবার রয়েছে সমস্ত পরিবারের তরফ থেকে একটা গোটা জানোয়ার যথেষ্ট। আপনি যখন কুরবানি করবেন নিয়াতটা করে দেন, এই আল্লাহ এই জানোয়ারটা আমি আমার বাড়িতে যত ছেলে মেয়ে আছে, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার আব্বা আছে, আমার বাড়িতে আমার বিবি আছে, আমার বাড়িতে আমি আছি, আল্লাহ সকলের তরফ থেকে এই জানোয়ারকে আমি তোমার রাহে কুরবানি করে দিলাম। কিন্তু আমরা কোরবানি করবো কেমন করে জানেন? গত বছর বাপের নামে দিয়েছি, এ বেকার মায়ের নামে দিব। গত বছর শ্বশুরের নামে দিয়েছি, এ বেকার কার নামে? শাশুড়ির নামে দিব। একটা লোককে আমরা খাস করে বলি না, গোটা জানোয়ার যখন দেবেন গোটা পরিবারের তরফ থেকে আপনি কোরবানি করে দিন। আর গোটা জানোয়ারে বেশি নাকি একটা ভাগার কোরবানি দিবেন তো একটা লোকের নামে হলো, আর একটা জানোয়ার দিবেন তো গোটা পরিবারের নামে হলো। কোনটা বেশি ভালো হলো? আফজাল হলো। এমনি টাইমে আমরা কোরবানি করব, মৌলানা জি টাকা পয়সার অভাব হয়ে গেছে তো ভাগ লাগিয়ে দেবো, ভাগাতে কোরবানি দেবো। আমি বলি না যে ভাগাতে কোরবানি হবে না, দেন। তবে একটা কথা বলছি, আপনার যখন বেটার বেটির বিহা লাগবে তখন আপনি ভাগা জানোয়ার কিনছেন, ভাগাতে করে না গোটা জানোয়ার কিনছেন। একটা জবাই করেও হয় না, ফের পোলট্রি মুরগি মাঙ্গাইতে হয়েছে, আপনাকে মাছ নিতে হয়েছে। তো যখন বিহা শাদীতে আপনি গোটা জানোয়ার যখন আপনি জবাই করছেন, তাহলে আল্লাহ রাহে কুরবানি যখন করবেন তো কেনে ভাগা দেবেন? যে ভাই কেনে ভাগা দেবেন? কত ভাই তো এমন মনে করছে কথাতে কথাতে রিয়াকারি করবে, কথাতে কথাতে রিয়াকারি। কি রিয়াকারি জানেন? আবে আমারকে কুরবানির জানোয়ারটা গেরা ফার্স্ট, খালি মনে হয় একবারে থল থল করছে না ভাই, থল থল করছে, খালি তেল চুইছে মনে হয় খালি। এই দেখেন কত মা খালা তো বলবে কি করবো জি বাবু, কি করব, কুরবানি করার তো মন ছিল না, আমাকে গোদার বাপ কয়েছে যে টাকা পয়সা নেই, কি করবি রে? কিন্তু আমি কহিনু যে কুরবানি না দিবে তো পাঁচটা ছেলে পেলে হাইবের লাঠি আছে, কার দুয়ারে তাকাইবে, এ লেগে কুরবানিটা দুঃখ করে দিয়েছি। বলে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন তুমি 50,000-এ তুমি জানোয়ার কিনেছো, 1 লাখ টাকা তুমি উট কিনেছো, তুমি 50,000 টাকা দামের খাসি তুমি জবাই করছো রে বান্দা। আল্লাহ বলেন কত টাকার তুমি দামের জানোয়ার কিনেছো, এই জানোয়ারের মাংস আমার কাছে পৌঁছে না, জানোয়ারের গোশত আমার দরকার নাই। আল্লাহ বলছেন তোমার জানোয়ারের গোশতের আমার দরকার নাই, ওয়ালা দিমাউহা, এবং জানোয়ারে কত ভালো ভালো রক্ত আছে, কয়েক কেজি রক্ত আছে, রক্তর আমার দরকার নাই। আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দারে আমার কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। কোন নিয়াতে তুমি কুরবানি করো, তোমার নিয়াতখানটা শুধু আমার কাছে পৌঁছে, তোমার দিলখানটা শুধু আমার কাছে পৌঁছে, তোমার ভিতরকার তাকওয়া শুধু আমার কাছে পৌঁছে, তাছাড়া বান্দারে তোমার কোনো জিনিস আমার কাছে পৌঁছে না। দিলের মালিক কে? যারা বলেন কে? আহা, একটা সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, বদমাইশ টাইপের লোক, কিছু হয়তো না হয়তো মানুষটাকে মেরে দিত। এই করতে করতে তার হাত থেকে 99টা মানুষ কাতাল হয়ে গেছে। কয়টা? জোরে বলেন কয়টা? এক কম এক কম। ওরে সুবহানাল্লাহ, কত বড় মার্ডারকারী লোকটা জি, এক কম 100টা মানুষ জবাই করে দিয়েছে। এবারে কি যে হলো তার মনে মনে, তখন একদিন একটা লোককে যা বলছেন যে আরে ভাই, আমি এক কম 100টা অর্থাৎ 99টা মানুষকে কাতাল করে দিয়েছি, এত যে জীবনে পাপ করেছি, তো আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? এতটি মার্ডারের কথা শুনে যাকে জিজ্ঞাসা করে যে ওরে আল্লাহ, তোর মতন খুনিকে আল্লাহ মাফ করবে না?
এতটা তুই পাপ করেছিস, 99টা মানুষকে কেটেছিস, আল্লাহ তোকে মাফ করবে না। হাতে তালোয়ার ছিল, বলছে এমনও মাফ হবে না, তেমনও হবে না, তো তুইও বাঁচবি না। দিলে ওকে 100টা পুড়িয়ে দিলে, 100 হয়ে গেল। আবার হাঁটতে 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 ধরেন, বুঝার জন্য বলছি, দালুয়া গ্রামে চলে এসছে, একটা মৌলানাকে বলছেন, হাজি মৌলানা, আমি 100টা মানুষকে জবাই করেছি, 100টা মানুষকে আমি মার্ডার করে দিয়েছি, এত বড় বড় যে পাপ করেছি, তা আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? মৌলানা বলছেন যে হ্যাঁ, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার গুনাহ মাফ হবে, কিন্তু তোমাকে খালিস নিয়াতে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আর জীবনে কোনোদিন জেনে বিনা কোনো মানুষকে মার্ডার করতে হবে না। আর একটা কাজ তুমি করো, একটা কথা তুমি শোনো, কি করো? তুমি এই গ্রাম ছেড়ে, দালুয়া গ্রাম ছেড়ে হাঁটতে 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 তুমি চলে যাও কাঠিয়ার, ধরেন কাঠিয়ার, ওখানে অমুক জায়গাতে গিয়ে, কাঠিয়ারে অমুক মসজিদে গিয়ে, অমুক টোলাতে গিয়ে তুমি আল্লাহর কাছে কানবে, চাইবে, গুনাহ মাফ চাইবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। বলছে আল্লাহ মাফ করে দেবে না? তো হ্যাঁ। এবার যা ছিল তালোয়ার ফেলে এবার হাঁটতে লাগলো। হাঁটতে 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 ঠিক কলাসি চক যখন গেছে, লোকটা হাঁটতে হাঁটতে তালোয়া থেকে কলাসি চক যখন গেছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, কি রে মালাকুল মউত, এ আজরাইল ফেরেশতা মালাকুল মউত, ওই লোকটা কাঠিয়ার যাবে, ওই লোকটা কাঠিয়ার যাবে রে। লোকটা কাঠিয়ার যাওয়ার আগে আগে, লোকটা কাঠিয়ার ঢোকার আগে আগে, এখন লোকটা কলাসি চকে আছে, কলাসি চক পার করছি, তুমি তাড়াতাড়ি করে যাও, আর ওই লোকটার তুমি তাড়াতাড়ি করে জান খানা কবজ করে নিয়ে চলে এসো, যেন লোকটা কাঠিয়ার ঢুকতে না পারে। আল্লাহ আদেশ করছেন, এই মালাকুল মউত, যাও তাড়াতাড়ি করে লোকটার জান খানাকে কবজ করে নাও। এবার জান কবজ হয়ে গেল, জান কবজ হয়ে গেল। এবার যেমনই জান কবজ হওয়া, ভালো করে শুনবেন রে বন্ধু, এবার জান্নাতের ফেরেশতা এসে লোকটার পাঞ্জরে হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, এই লোকটাকে জাহান্নামের আগুনে নিয়ে যাব, এই লোকটা জাহান্নামের আগুনে পড়বে। জান্নাতের ফেরেশতা বলছেন, না না রে না, আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। এ জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে আমি জাহান্নামের আগুনে আমি যেতে দেব না, এই লোকটাকে আমি আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না জাহান্নামে নিয়ে যাও। জান্নাতের ফেরেশতা বলছেন, না জান্নাতের ভিতরে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। এইবারে কিন্তু তারা দুইজন ফেরেশতা তকরার করতে লাগলেন। তকরার করতে করতে এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, হে জান্নাতের ফেরেশতা রে, তুমি কেন লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? কি দুনিয়াতে আমল করেছে, কোন আমলের কারণে তুমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা, তুমি বলো তো লোকটাকে কোন আমলের কারণে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে? এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, এই জান্নাতের ফেরেশতা রে, লোকটা জীবনে জানো তুমি 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার করেছি। এর মধ্যে কত ভালো মানুষ আছে, কত মাওলানা আছে, কত হাজী সাহেব আছে, কত নেককার দিনদার মানুষ আছে, 100টা মানুষকে কুরবানি করেছে, জবাই করেছে। এই লোকটার জীবনে শুধু পাপ, জীবনে শুধু পাপ, নেকি বলে কিছু নাই। এই জন্য আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, না 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 না, আমি একে জাহান্নামে যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা বলছেন, কেন তুমি যেতে দেবে না? বলছে, জাহান্নামের ফেরেশতা রে, এই জন্য আমি যেতে দেব না রে ফেরেশতা। এই লোকটা আমি জানি 100টা লোককে মার্ডার করেছি, আমি জানি 100টা লোককে কাতাল করেছে, 100টা লোকের খুনি, আমি জানি এই লোকটা 100টা লোককে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। কিন্তু মার্ডার করে দেওয়ার পর এই লোকটা এমনভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মার্ডার করে দেওয়ার পরে এমন আল্লাহর কাছে কান্দা কাটা করেছে, আল্লাহর দরবারে এমনভাবে তওবা করেছে যে নিয়াতটা আমরা জানি না, তুমিও জানো না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু জানছেন একমাত্র কি আল্লাহ। আল্লাহ জানছেন। এই জন্য এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। এই লোকটার কান্দাকে আল্লাহ কবুল করে নিয়েছে রে, এই লোকটার তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই লোকটা মনে মনে যে আল্লাহকে ডেকেছে, আল্লাহ রাব্বুল আমিন তার ডাককে কবুল করে নিয়েছি। এই জন্য আমি এই লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী
একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কেউ মানতে রাজি হই না। জাহান্নামের ফেরেশতা বলছেন আমি জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলছেন জান্নাতে নিয়ে যাব। এবারে আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে পাঠালেন ইনসাফ করার জন্য, যাওয়ারকে ইনসাফ করে দাও। এবারে তারা দুজন তকরাতকরি করছে, লোকটা হেঁটে চলে আসছে। এবার তারা বলছেন জি দোয়া করে দিয়েছি। তারা বলছেন যে ভাই আমরা ঝগড়া করবো না, খো জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা বলছেন ওই লোকটা যে চলে আসছে যেটা ফয়সালা করে দেবে আমরা মেনে যাব। এবার লোকটা পাঞ্জরে এসেছে, আসার পর তখন বলছেন জাহানে ভাই কি কারণে তোরা তকরার করছিস? জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা নিজের নিজের বয়ান সামনে রেখে দিলে। সামনে রেখে দেওয়ার পর তখন বলছে যে আচ্ছা ভাই এই লোকটা কোথা থেকে আসছে? বলছে দালুয়া থেকে আসছে। বলছে যাবে কোথায়? তো কাঠিয়ার যাবে। যে জায়গাতে মরেছে ওই জায়গাটার নাম কি? তো কোলহাসি চক। আপনারা বলেন দালুয়া বেশি কাছে না কাঠিয়ার বেশি কাছে? জোরে বলেন। জি কোলহাসি চক থেকে কাঠিয়ার বেশি কাছে না দালুয়া কাছে? হ্যাঁ লোকটা মরেছে কোথায়? হ্যাঁ কোলহাসি চকে। বোঝার জন্য বলছি, আপনারা কেন মনে করিয়ে না যে তাহলে কোলহাসি চকে হয় মনে হয় মরেছে নাকি, বোঝার জন্য বলছি। এবার কিন্তু নাপা হলো জমিনটা, নাপতে নাপতে দেখছে ওরে আল্লাহ লোকটা যাবে কাঠিয়ার, কাঠিয়ার কাছে আছে, আর দালুয়া থেকে এসেছে দালুয়া দূরে হয়ে গেছে। এবার ফেরেশতা বলছেন আল্লাহর বান্দারে এ জান্নাতের ফেরেশতা তুমি একে লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। কি বলছেন? ফাইসালা হয়ে গেল, লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। এই জাহান্নামের ফেরেশতা এই লোকটা কিন্তু জাহান্নামের আগুনে যাবে না, জাহান্নামের ভিতরে যাবে না। যখন কথাটা বলা জান্নাতের ফেরেশতা বলছেন তুমি জান্নাতে নিয়ে চলে যাও। জাহান্নামের ফেরেশতা বলছেন কেন তুমি আমাকে বলছো যে জাহান্নামে যেতে দেব না, কেন তুমি এরকম ফয়সালা করলে? এবারে বলছেন এ জাহান্নামের ফেরেশতা রে লোকটা যে জায়গাতে পাপ করেছিল, লোকটা যে জায়গাতে গুনাহ করেছিল, গুনার দিক থেকে গুনার জায়গা থেকে লোকটা হাঁটতে 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 নেকির দিকে বেশি এগিয়ে গেছে, নেকির জায়গাতে পৌঁছতে পারেনি, কিন্তু নেকির জায়গার দিকে বেশি লোকটা এগিয়ে গেছে। নেকের রাস্তাটা কম আছে, গুনার রাস্তাটা বেশি পার হয়ে গেছে, এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে দিলের মালিক কে? জোরে বলেন দিলের মালিক কে? আল্লাহ তাআলা। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল বলেছেন, এটাও সহিহ হাদিস, এক জামানাতে আপনার এলাকার মধ্যে কোনো মানুষ মানিহারি লদ্দি দেখেছেন? মানিহারি ঘাট গেছেন কোনোদিন? জি না যায় থাকেন তো আসা যাওয়াতে 200-300 টাকা খরচ হবে, যে কেউ দেখে নিয়েন ভাই যদি কেউ কোনোদিন না যায় থাকেন। এবারে ধরেন সাহেবগঞ্জ মানে ওই পার একটা লোক হাঁটতে 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 চলে গেছে, ধরেন পূর্ণিয়ার কোনো মানুষ চলে গেছে। এরকম সময় হইতে পারে না যে আপনার পকেটে টাকা থাকে না, পকেট মার হয়ে যায়, মোবাইল চুরি হয়ে যায়, পকেটটা খালি হয়ে যায়, এরকম সময় আসে না? আসে না? তো পূর্ণিয়ার লোকটা ধরেন চলে গেছে কোথায়? সাহেবগঞ্জ। টাকা নাই, শেষ হয়ে গেছে, বাড়ি যাব, ভাড়া লাগবে, কি দিয়ে যাব? এখানে কোনো চেনার পরিচয় মানুষ নেই, কার কাছে যাব? হাঁটতে হাঁটতে একটা গ্রামে চলে গেছে। যাওয়ার পর তখন বলছে ভাই আমার বাড়ি হলো পূর্ণিয়া, পকেটে টাকা নাই, 1000 টাকা তুমি আমাকে দিবে কি? আপনি বলেন যাকে চিনেন না জানেন না ওকে ধার দিবেন? জোরে বলেন ধার দিবেন? এমনও মানুষ আছে যে ওকে চিনছেন কিন্তু ও হলে ছেঁচড়া, ছেঁচড়া বুঝেন? হ্যাঁ ও যদিও দেয় তো আপনার যতটি টাকা মানে দিবেন ওর থেকে বেশি আপনাকে ও কী করবে? শুধু আসা যাওয়া করার তেল খরচ করে তো পুড়িয়ে দিবে। আমরা ওকে দেব না। এবারে লোকটা যা বলছে ভাই 1000 টাকা দাও তুমি আমাকে। বলছে তোমার বাড়ি কোথায়? জি। বলছে পূর্ণিয়া। বলছে তুমি আমাকে চেনো? বলছেন না। বলছে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, কেমন করে টাকা দেবো? একটা গাওয়া টাওয়া নিয়ে এসো, তুমি গাওয়া নিয়ে এসো।
এবার লোকটা বলছেন, এ আল্লাহর বান্দারে, আমার গাওয়া কেহ নাই, আমি কোনো মানুষকে চিনি না, জানি না। তুমি যখন গাওয়ার কথা বলছো, তবে আমার গাওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার গাওয়াকে যারা বলেন, আমার গাওয়াকে আল্লাহ। লোকটা কিন্তু ভালো মানুষ, মেনে গেল, বলছে ঠিক আছে। বলছে গ্যারান্টার লেস একটা, গ্যারান্টার বুঝেন? গ্যারান্টার বুঝেন? হ্যাঁ, ওইটা সারিয়া কাটা গ্যারান্টার লয় ভাই। হ্যাঁ, এটা গ্যারান্টার। খাতা খুলতে যাবেন, নতুন খাতা ব্যাংকে, তো বলবে পুরাতন খাতাওয়ালাকে একটা নিয়ে আয়। নেই, বিচারে বসে গেলেন, 1 লাখ টাকা জরিমানা হয়ে গেল। মনে করেন এই দিতে না পারলে গ্যারান্টার হয়ে যায়, আমি দিব। একে কি বলি আমরা? জামানতদার। গ্যারান্টার একই না বলি আমরা? তো বলছে তুমি জামানতদার লিয়েছো, গ্যারান্টার তুমি দিতে না পারো, তো তাহলে ওর কাছ থেকে নিব। বলছে ভাই রে, আমি কাকে নিয়ে আসবো? কাকে তো আমি চিনি না রে ভাই, কাকে আমি খুঁজে নিয়ে আসবো? আমার জামানতদার হয়ে গেলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। তা আল্লাহ হলেন গ্যারান্টার, আল্লাহ হলেন জামানতদার, আল্লাহ সব কিছু। টাকা দিয়ে দিলে কবে দিবে? জি ভাই। তো বলছে আজকে শনিবার হইল, আমি তোমাকে সামনে মঙ্গলবারের দিন তুমি ঘাট চলে আসিও, সাহেবগঞ্জ ঘাট, আমি ওমান থেকে এলসিডিতে যাব, আর যাওয়ার পর তোমাকে আমি টাকাটা দিয়ে দেবো। বলছে ঠিক আছে ভাই, তুমি ওয়াদা খেলাপি করিও না, কারণ তুমি গাওয়া কাকে করেছো? কাকে করেছো? আল্লাহকে। জামানতদার কাকে করেছো? আল্লাহকে। এই জন্য তুমি ঠিক টাইমে টাকাটা দিয়ে দিও। 1000 টাকা দিয়ে দিলে, টাকাটা নিয়ে চলে এলো বাড়ি। মঙ্গলবারে দেওয়ার কথা, তাড়াঘোড়া করে 1000 টাকা জমা টমা করে এবার দৌড়াইতে 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 ঘাট যাবে, লায়ে চড়বে, এলসেটেতে চড়তে যাবে, একটুখানি দৌড়ে আছে, ঘাট থেকে লা ছুটে গেল। আর কিন্তু লা নাই, লা ছুটে গেল। আব কেমন করে যাবে? লোকটা মনে মনে বলছে, আল্লাহ আমি যে ওয়াদা করেছি আজ ওর সাথে যে আমি ওকে টাকাটা দিব, ও তো আমার জন্য ঘাটে আসবে, ইন্তজার করবে। আল্লাহ কি করবো এখন? আমি তো ওয়াদা খেলাফি করে যাবো। আল্লাহ তোমাকে তো আমি গাওয়া করেছি, আল্লাহ তোমাকে তো আমি গ্যারান্টার মনে করেছি, জামানতদার করেছি, আল্লাহ কেমন করব? কি করব আল্লাহ এখন? আপনার এলাকাতে চুঙ্গাতে কেউ মাছ মেরেছেন? চুঙ্গাতে মাছ মেরেছেন? ঠিক এই ধরনের একটা লোকড়ি কিংবা পাঁচের চুঙ্গা করলো। চুঙ্গা করে 1000 টাকাকে সুন্দর করে চুঙ্গার ভিতরে ভরে দিল, লোকড়ির ভিতরে ভরে দিল। এবার লোকড়ির ভিতরে ভরে দেওয়া পর অন্য মুখকে সুন্দর করে জাম করে দিল। জাম করে দেওয়ার পর বিসমিল্লাহ বলে ওই নিজের পাশটাকে, নিজের চুঙ্গিটাকে নদীতে কিন্তু ভাসিয়ে দিল। বলছে মাবুদ, আমি তোমাকে সাক্ষ্য করেছি, আল্লাহ তোমাকে আমি জামানতদার করেছি, আমি দিতে না পারতে গেলে যে জামানতদার হবে তাকে কিন্তু টাকাটা আদায় করতে হবে। আল্লাহ তোমার থেকে বড় জামানতদার দুনিয়াতে কেউ নাই। মানুষ জামানতদার হইতে গেলে উল্টে যাবে, মানুষ জামানতদার হইতে গেলে মিথ্যা কথা বলবে, কিন্তু আল্লাহ তুমি তো মিথ্যা বলবে না। আল্লাহ তোমাকে আমি জামানতদার মনে করেছি। লোকটা আমার কাছে গাওয়া চেয়েছে, তোমাকে আমি গাওয়া মনে করেছি। এ রব্বুল আলামিন, আমার লা ছুটে গেল, সময় মতো আমি তাকে টাকাটা দিতে পারবো না বলে আমি বিসমিল্লাহ বলে তোমার নামে তোমাকে জামানতদার মনে করে এই চুঙ্গা আমি জমিনে ভাসিয়ে দিলাম। সহিহ হাদিসের কথা বলছে, গল্পকে নয়। আল্লাহ জি, আমি চুঙ্গা ভাসিয়ে দিলাম। আল্লাহ যার টাকা তার হাতে তুমি তুলে দাও। সুবহানাল্লাহ। বলছে আল্লাহ যার টাকা তার হাতে তুমি তুলে দাও। বিশ্বাস হয়েছে জি ভাই? বিশ্বাস হয়েছে টাকা পৌঁছবে তার কাছে? সুবহানাল্লাহ। কেমন আল্লাহর লীলা খেলা দেখেন, আর ওর ঈমান কেমন মজবুত যে ভাই, ওরে সুবহানাল্লাহ। বলছে আল্লাহ জি, চুঙ্গা আমি ভাসিয়ে দিলাম, আল্লাহ আমি লাঠি ভাসিয়ে দিলাম। আল্লাহ যার টাকা তার হাতে তুমি পৌঁছে দাও। আল্লাহ যার টাকা ওর হাতে তুমি রব্বুল আলামিন পৌঁছে দাও। আল্লাহ কারণ তুমি হইলে জামানতদার, আল্লাহ তোমাকে আমি জামানতকারী মনে করেছি। আল্লাহ যার টাকা তার কাছে তুমি পৌঁছে দাও। এবারে কিন্তু লোকটা ওই পারে দাঁড় হয়ে আছে, ইন্তজার করছে আমাকে আজকে টাকা দিতে আসবে লোকটা, আমি টাকা পাবো।
এবারে বন্ধুরে চলতে 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 ঘাটের ওই পারে কিন্তু লেগে গেল, সব মানুষ নেমে গেল। ওরে আল্লাহ, কিন্তু যে লোকটাকে টাকা ধার দিয়েছে ওই লোকটাকে কিন্তু দেখতে পাওয়া যায় না। সবকে দেখা যায়, কিন্তু যে লোকটাকে টাকা দিয়েছে ওই লোকটাকে দেখা যায় না। লোকটা তো যেতেই পারেনি, তো কি দেখতে পেবে? লোকটা মনে মনে আফসোস করছে, ও আমার সাথে ধোঁকাবাজি করলে, আমাকে দিবে না টাকা, ধোঁকাবাজি করলে লোকটা। আচ্ছা যাক, ও তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গাওয়া করেছে, ও তো জামানতদার আল্লাহকে করেছে, তাইলে আল্লাহ যখন জামানতদার আছে আমি কোনোদিন টাকা পাবই পাবো। এই করতে করতে ওই চুঙ্গা ভাসছে আর যাইছে, ভাসছে আর যাইছে, ভাসছে আর যাইছে, ভাসছে আর যাইছে। যেতে 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 যে সামনেখানে ও পয়সা আছে লোকদের কান্দাতে, ওই সামনেখানে যা চুঙ্গা লেগে গেল। ই মনে করছে, আচ্ছা বলেন তো, ও জানছে যে চুঙ্গাটা আমার জন্য এসেছে? জানে না। ই তখন আফসোস করে বলছে, আর লোকটা আসবে না। খুব যাকে লকড়িখানটা হাতে করে লি, বাড়িতে যা লকড়ি টকরি তো হইবে, জ্বালাবান হইবে, হাতে করে লি লকড়ি এখানটাকে। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন ওই চুঙ্গাটাকে হাতে করে এবার বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়া পর দাও কিংবা হেসে দিয়ে এবার বলছে, আমি তাকে জ্বালাবো তো ফেড়ে দিই, দুই টুকরা করে দিই। যেমনই দুই টুকরা করা, সুবহানাল্লাহ, দেখছে টাকা ভরা আছে, একটা সুন্দর কিন্তু ওদের চিঠিও ভরা আছে। এবার চিঠিতে দেখছি বলছে, ভাই রে, আমি তোমার কাছ থেকে 1000 টাকা আমি ধার নিয়ে গেছিলাম, আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু ভাইরে এই এরকম ব্যাপার, আমি যেমনই ঘাটে পৌঁছেছি আমার ছুটে গেল, আমি আসতে পারলাম না, তাই আমি ওয়াদা খেলাপি না হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আমিনকে আমি জামানত দাঁড় করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিনকে সাক্ষ্য করেছি, আজকে তোমার টাকা আমি এই চুঙ্গার ভেতরে আমি ছেড়ে দিলাম, আল্লাহ রাব্বুল আমিন তোমার টাকা তোমার হাতে আল্লাহ তুলে দেবেন। এবারে লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করছেন আর বলছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত বড় দয়াবান, আল্লাহ লোকটা কত বড় দিলদার নেককার, আল্লাহ কত বড় লোকটা ইমানদার, যে আল্লাহ নিজের ওয়াদার পরে লোকটা কায়েম আছে, তোমার পরে কত বিশ্বাস আর ভরসা, আল্লাহ তার টাকা তুমি আমার কাছে পৌঁছে দিয়েছো। এবার লোকটা হয়তো তার পরের দিন আবার টাকা নিয়ে তার কাছে হাজির হয়ে গেছেন, আর হাজির হওয়ার পর বলছেন, ভাই 1000 টাকা তোমার কাছ থেকে আমি নিয়ে গেছিলাম ধার হিসাবে, কালকে কোনো কারণে আসতে পারেনি, এই টাকাটা তুমি নিয়ে এলো। লোকটা বলছেন, কেমন টাকা? বলছে, আরে তোমার কাছ থেকে যে টাকা ধার নিয়ে গেছিলাম, তোমাকে আমি কালকে দেওয়ার কথা ছিল মঙ্গলবারে, কিন্তু আসতে পারেনি, ওই টাকাটা তুমি নিয়ে এলো। বলছে, ভাই রে, না রে ভাই না, তোমার টাকা আমার কাছে পৌঁছে গেছে, তুমি চুঙ্গাতে টাকা দিয়েছিলে। বলছে, হ্যাঁ। বলছে, তাহলে তোমার টাকা ভাই তুমি নিয়ে চলে যাও, আমি তোমার টাকা কিন্তু পেয়েছি। এই জামানার মানুষ যদি আমরা হইতাম, তো 1000 টাকা তো পেয়েছি, ওপর থেকে এইটাও বেমানি করে আমরা রেখে নিতাম। এরকম হয় না, হয় না ভাই মুসলমান? তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরের মালিক, দিলের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ